22শে জুন সকালে গোহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত চন্দ্রহালামপাড়াস্থিত ৩ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে চন্দ্রহালামপাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দীপকনাথ পিতা দীনেশনাথের বাড়ির গোয়ালঘর থেকে 21শে জুন রাত্রি আনুমানিক 11টা নাগাদ একটি শঙ্কর জাতীয় গাভী চুরি হয়ে যায়। চুরিকাণ্ডের ঘটনার কিছুটা সময় পরবর্তীতে গরু মালিক দীপক ঘরে গরুটিকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। গরুর পায়ের চিহ্ন দেখে রাত্রিকালীন সময়ে অনেকটা খোঁজাখুঁজি করে রাত্রে আনুমানিক 12টা নাগাদ বাড়িতে এসে শুয়ে পড়ে। পরবর্তীতে 22শে জুন রবিবার সাত সকালে পুনরায় পায়ের চিহ্ন দেখে খোঁজাখুঁজি করতে করতে সকালে আনুমানিক 10টা নাগাদ চন্দ্রহালামপাড়ার বুক চিরে চলে যাওয়া রেললাইন সংলগ্ন এলাকার গভীর জঙ্গল থেকে গরুর মাথা ও পায়ের দেহাংশ উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং গরু চুরির বিষয়ে খোঁজখবর নেয়। গরু মালিকের তৎপরতায় সন্দেহবশত জনজাতি অধ্যুষিত পেচারতল থানাধীন সোনারামপাড়ার একটি বাড়ি সংলগ্ন জায়গা থেকে গরুর দেহের দেহাবশেষ সন্ধান পাওয়াতে ওই বাড়ির মালিক সহ আরও 2 জনকে গ্রেপ্তার করে পানিসাগর থানায় নিয়ে আসে পানিসাগর পুলিশ। গরু মালিক জানায়, গতকাল 21শে জুন দিনের বেলায় ওর বাড়িতে শ্রমিকের কাজে নিযুক্ত ছিল সোনারামপাড়ার বাসিন্দা রাজেন্দ্র চাকমা ও জৈনিক অপর এক ব্যক্তি। কাজের ফাঁকে শঙ্কর প্রজাতির গরুটিকে লক্ষ্য করে মনে মনে ফন্দি আটে এবং রাত্রিতে সংঘবদ্ধভাবে 5 জনে মিলে গরুটিকে চুরি করে জঙ্গলে নিয়ে গিয়ে কেটে হত্যা করে মাথা সহ পায়ের দেশাবশেষ ফেলে দিয়ে অবশিষ্ট মাংস নিয়ে চম্পট দেয় মানুষরূপী হায়েনারা। জানা গেছে গরু হত্যাকারী অভিযুক্তরা হলো রাজেন্দ্র চাকমা পিতা হালাদন চাকমা, পূর্বের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামে, সুরেশ চাকমা পিতা মৃত শান্তিকুমার চাকমা এবং মন্টু চাকমা পিতা মৃত সমীদন চাকমা। এদের সকলেরই বাড়ি পেচারতল থানাধীন ডেপাচড়াস্থিত সোনারামপাড়া 1 নং ওয়ার্ড এলাকায়। পানিসাগর পুলিশের তৎপরতায় 3 অভিযুক্ত গারদে পুরে পরবর্তীতে মৃত গরুর দেহাবশেষ তুলে এনে বাড়ি মালিকের সহায়তায় আইনি প্রক্রিয়া মোতাবেক পুঁতে ফেলা হয়। অভিযুক্তরা জানান, গরু চুরির কাণ্ডে সহ হত্যায় এদের সাথে আরও 2 জন ছিল। পুলিশি হানায় টের পেয়ে এরা গা ডাকা দেয়। পুলিশের তদন্তের স্বার্থে বাকি 2 জন অপরাধীর নাম ঠিকানা গোপন রাখা হয়। গোমাতা হত্যাকারীদের বিরুদ্ধে পানিসাগর থানার পুলিশ গরু হত্যার মামলা রুজু করে পলাতক 2 অভিযুক্তকে জালে তুলে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার শান্তি সম্প্রীতি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ সহ কঠোর নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করেন পানিসাগর থানার পুলিশ। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে, গো হত্যাকারী 3 অভিযুক্তকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকাল ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে। বসতবাড়ি থেকে গরু চুরি করে পরবর্তীতে হত্যার পরিপ্রেক্ষিতে পানিসাগর মহকুমা জুড়ে চাপানুতর পরিস্থিতি বিরাজ করছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? বাড়ি কোন জায়গাতে? বাড়ি হলো চন্দ্রহালাম। তো আমরা জানতে পারলাম যে আপনার একটা গরু গতকাল রাত্রি থেকে পাওয়া যায়নি এবং আজকে সকালে সেই গরুটাকে মৃত অবস্থায় পেয়েছেন। তো কি মূলত ঘটনাটা কি হয়েছিল? মূলত ঘটনা রাত্রে আমার 2 জন আগের দিন আমার বাড়িতে 2 জন মানুষ আছে, তারা উপরে সন্ধ্যা করা রাত্রে আমার গরুটা চুরি হয়েছিল। হওয়ার পরে আজকে সকালে ওই গরুটা পাওয়া গেছে কাটা অবস্থা। এরপরে ওই তারা 2 জনের শনাক্ত। বাড়ির থেকে কতটুকু দূরে পাইছেন? বাড়ি থেকে ধরেন 2.5 কিলোমিটার মতো দূরে নিয়ে কি ওপেন স্থানে, উন্মুক্ত স্থানে পালাইছে নাকি জঙ্গলের মধ্যে? জঙ্গলের মধ্যে, মানে পুরা কেটে লিছে পুরো। তাই আপনারা পরে কি পানিসাগর পিএসে জানাইছিলেন? পানিসাগর পিএস সহ গিয়া তুলে আনছে। তো যারা এই ব্যাপারে অভিযুক্ত তারা চিনেননি আপনারা? না চিনি না, মানে এমনি চেহারা ছবি দেখি। 2 জন কালকে কাজ করছিল আপনার বাড়িতে, ওই তারারে আইডেন্টিফাই করে। তো আপনি এখানে খুঁজা কিভাবে বের করলেন গিয়া? এখানে খুঁজে হয়তো মানে মলমে পাওয়ার দাগ দেখে রাত্রে কয়টা অবধি খুঁজাখুঁজি করছেন? রাত্রে 12টা অবধি খুঁজা করছি, পাইছেন না? আজকে সকাল কয়টা নাগাদ গিয়ে উদ্ধার করছেন? সকালে ধরেন 6টার দিকে খুঁজা গিয়া পাইছেন। এখনই ব্যাপারে কি আপনারা কোনো মামলা করছেন? মামলাটা এখন করছি না, কর্ম আছে। পুলিশ কি জায়গাতে গেছিল গিয়ে ভেরিফাই করে আইছে? তারা ধরে নিয়ে আইছে, আমিও যা পাইছি তা নিয়ে আইছি। গরুটা কি বেকা গরু না ডেকি গরু? দেখি গরু। আনুমানিক এটা বয়স কত দিন ছিল? বয়স ধরেন 11 মাস। যদি বিক্রি করতেন এই অবস্থায় কত টাকা মূল্য পেতে পারতেন? 60 থেকে 70। এখন তাদের বিরুদ্ধে আপনারা আইনগতভাবে দেখবেন? আইনগত